সপ্তাহের এই দিনটিতে বাড়ির বউ কিংবা মেয়েদের কাজের চাপটা একটু বেশিই থাকে। তো হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। তো আজকে বৃহস্পতিবার, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ওঠার পরে একটু বাইরেটা দেখছি, বাইরেটা না একটু আজকে কুয়াশার মতো পড়েছে, যেহেতু সামনে দুর্গাপূজা চলে আসছে। তো যাই হোক, সকাল সকাল খালি পেটে আমি এক মগ জল খেয়ে নিয়েছি। তারপর আমি একটু কাজে লেগে পড়বো। আজকে ঘরের জানালার পর্দাগুলো একটু পরিষ্কার করব, মানে ধুয়ে দেব, অনেকদিন হলো নোংরা হয়েছে। তারপর একটু ঘরটাও মুছে নেব, কারণ আজকে বৃহস্পতিবার। তো দেখো, প্রথমে আমি পর্দাগুলো এই ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি, তারপর কিন্তু আমি ঘরটা একটু মুছে নেব। জানো তো, আমি প্রত্যেক দিন কিন্তু আমি লাইফস্টাইলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে দেখে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারি না। যাই হোক, স্ট্যান্ড একটা নিতে হবে, নেওয়ার পরে হয়তো ভিডিওটা একটু ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো এগুলো সব কিছু মানে কাজবাজ করার পরে প্রচুর ঘেমে গিয়েছিলাম। এবার আমি মাটির ঘরটা একটু লেপে নেব। বর্ষার দিনে মাটির ঘর কিন্তু একদিন পর একদিন না মুছলে অনেকটা খারাপ বাজে দেখা যায়। তো যাই হোক, আমি যেগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম মানে পর্দাগুলো, ওগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি। আর জানো তো, আজকের না ওয়েদারটা একদম ভালো না, কখনো রোদ দিচ্ছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা আমি যখন মানে পর্দাগুলো ধুয়ে দিই তখন দেখি অনেকটা রোদ, তো আবার পরে বৃষ্টি এসেছিল। যাই হোক, আমার সব পর্দাগুলো ধোয়ার পরে আমি স্নানও করে নিয়েছি। স্নান করার পর আমি কিন্তু চলে গেছিলাম পুজো দিতে। পুজো দেওয়ার পর আমি কিন্তু রান্না করব, কারণ আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষের দিনে সেরকম কিছু রান্না করিনি। ওই সয়াবিন আলুর তরকারি করেছি আর চাল কুমড়া ঘন্ট, আর তার সাথে একটু মানে শাক হলে ভালো হয়, যেহেতু নিরামিষ। তো শাক রান্না করেছি। তো তারপরে দেখো বৃষ্টিও চলে এসেছে। তো আজকের ভিডিওটা এইটুকু। তো তোমাদের কেমন লাগলো?